দুনিয়ার প্রত্যেকটা গাছই কাঠের তৈরি এবং মারা গেলে জ্বালানিতে পরিণত হয়, যার কোনো মূল্য নেই। তো এর থেকেই চিন্তা যে আসলে যেখানে আমি চিরস্থায়ী থাকবো, যে জান্নাতে আমি সর্বদা অবস্থান করব, চিরস্থায়ীভাবে জীবনযাপন করব, সেই জান্নাতের গাছগুলো কিসের হবে? সেই জান্নাতের গাছগুলো কিসের হবে, এই প্রশ্ন থেকেই আমি খুঁজতে খুঁজতে তিরমিজি শরীফের 2525 নম্বর হাদিসটি পাই, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাহফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়া সাকুহা মিন যাহাব, যে সেই জান্নাতের যে গাছগুলো থাকবে, সেই গাছগুলোর যে শিকড় আছে, গোড়া আছে, কাণ্ড আছে, এগুলো স্বর্ণের হবে। তারপর ৭৬ নম্বর সূরা ১৪ নম্বর আয়াতের তাফসিরে পাওয়া যায়, বিশেষ করে এই তাফসির ইবনে কাসির, পাশাপাশি অন্যান্য তাফসির গ্রন্থেও আসছে, বিশেষ করে মুসান্নাফ ইবনে আবি শাইবার কিতাবুল জান্নাতেও আসছে, যে জান্নাতের যেই গাছ আছে, গাছের যে শাখা প্রশাখা আছে, সেগুলো হবে জবরজত, মুক্তা, ইয়াকুতের, আর গোড়া হবে স্বর্ণের। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দর সৃষ্টি না আমাদের জন্য করেছেন, বিশেষ করে কত দামি রত্ন দিয়ে, কত দামি উপাদান দিয়ে আমাদের জন্য বিশেষ করে জান্নাতের গাছগুলো তৈরি করে রেখেছেন।